হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলে আসলাম চমৎকার একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা নরমালি আমাদের ফোন বলেন কিংবা ল্যাপটপ বা পিসি যেকোনো স্ক্রিনের সামনে আমাদের সবারই পছন্দ যে আমরা আমাদের সেই স্ক্রিনে একটা সুন্দর ওয়ালপেপার সেট করি। তো আমরা আমরা আগে যেটা করতাম সেটা হচ্ছে আমরা সিম্পলি আমাদের পছন্দের যে ছবিগুলো সেগুলো সেভ করে রাখতে পারতাম। তা আমি আজকে যে আপনাদের ভিডিওটি দেখাবো, এই ভিডিওটিতে আপনি অ্যানিমেটেড এক কথায় ভিডিও আপনার স্ক্রিনের মধ্যে আপনি সেভ করে রাখতে পারবেন। শুধু ভিডিও না, মনে করেন যে আপনি সরাসরি আপনি ইউটিউব থেকেও আপনি আপনার স্ক্রিনে গান বা ছবি যেকোনো কিছু আপনি এখানে শো করতে পারবেন বা চালাইতে পারবেন বা এখান থেকে আপনি দেখতে পাবেন। তো আমরা দেখি কিভাবে আমরা এটা দেখব। কথা বাড়িয়ে আমরা সময়টা নষ্ট করতে চাচ্ছি না। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি না দেখে স্কিপ করবেন। আমি চাচ্ছি না যাতে আপনাদের সময়টি নষ্ট হোক। ধন্যবাদ। তো দেখা যাক আমরা কিভাবে করব। তা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে নিচে যে দেখতে পাচ্ছেন, আমি এখানে যদি জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। মাইক্রোসফট স্টোরেজ বা স্টোর, মাইক্রোসফট স্টোরে আমরা কি করব? ক্লিক করব। ক্লিক করলে আমাদের মাইক্রোসফট স্টোর কি হবে? ওপেন হবে। তো আমরা এখান থেকে আমরা এই যে উপরে যে সার্চ বার আছে, এক কথায় আমরা এই সার্চ বারে লিখব, কি লিখব? যে লাইভ লাইভলি ওয়ালপেপার। তো আমাদের লাইভলি লিখলে আমরা এখন যদি ওয়ালপেপার দিই, দেখেন যে আমাদের সামনে লাইভলি ওয়ালপেপার চলে আসছে। তো আমরা কি করব? এটা ক্লিক করব। এখন এটা ক্লিক করার পরে এই যে আমাদের যে লাইভলি ওয়ালপেপার, অলরেডি আমার এই সফটওয়্যারটি আমি ইনস্টল দিয়ে দিয়েছি। এই জন্য আমার এখানে সরাসরি চলে আসতেছে যে ওপেন। তো আপনারা যারা প্রথমবার এখানে এই সফটওয়্যারটি ওপেন করবেন, আপনাদের এখানে ডাউনলোড অপশন আসবে, আপনারা সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এই সরাসরি এখানে ওপেন অপশন আসবে। আমরা যখনই ওপেনে ক্লিক করব তখনই আমাদের সেই ওয়ালপেপার চলে আসবে। তো আমরা এটা মিনিমাইজ করে দিই। এখন যদি আমি এখানে চলে আসি, দেখেন আমার এখানে অনেকগুলো অপশন শো করতেছে। তো আমার অলরেডি আমার যে ডিসপ্লেতে একটা জিনিস শো করতেছে যে একটা সমুদ্রের মধ্যে আমার পানিগুলো উথাল পাথাল করতেছে আর একটা সূর্য দেখা যাচ্ছে। তো আমরা যদি এটা মনে করেন যে চেঞ্জ করতে চাই তাহলে আমরা দেখেন যে আমি সিম্পলি এই যে আমার যে এইটা আমি কি করব, সিম্পলি একটা ক্লিক করব। ক্লিক করলেই দেখেন যে আমার এটা সেভ হয়ে যাবে। এখন আমরা দেখি মিনিমাইজ করে, দেখেন যে আমার এটা ওয়ালপেপার চেঞ্জ হয়ে গেছে, এক কথায় অ্যানিমেটেড ওয়ালপেপার। আমরা যদি মাউসের এটা ঘুরাই তাহলে দেখেন যে এটা ঘোলা হচ্ছে। যত ঘোরাবেন আপনি যে পাশ দিয়ে নিয়ে যাবেন ওই পাশ দিয়ে মনে করেন যে আপনার মাউসের চাকার সাথে সাথে এটা কি হচ্ছে? অ্যানিমেটেড হচ্ছে। এখন আপনি যদি চান যে আপনার ভিডিও, এক কথায় আপনি যদি কোনো গান বা ভিডিও বা আপনার কোনো ভিডিও টিউটোরিয়াল আছে আপনি যদি এখানে শো করে রাখতে চান তাহলে আপনি সেটা কিভাবে করবেন? তো আপনারা সিম্পলি এই যে আমাদের এখানে ওয়ালপেপার অপশনটি আছে, এখানে কি করবেন? ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি বলেন যে আপনার এখানে নতুন কোনো ভিডিও আপনি অ্যাড করতে চাচ্ছেন তাহলে ওপেনে ক্লিক করবেন। তাহলে আমরা আগে সিম্পলি আমার এখানে লিংক, আমার ইউটিউবের লিংকটা আমি দিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে শুধু আমার ইউটিউবের লিংকটা আগে করে দেখাই যে আমরা কিভাবে ইউটিউব থেকে সরাসরি আমরা গান বা ভিডিও বা আদার্স কিছু আমরা এখান থেকে দেখতে পারবো। তো দেখেন যে আমার এখানে চলে আসছে আমার ইউটিউবের লিঙ্কটা। এখন আমার যে এখানে ডিসক্রিপশন আছে, আমি যদি চাই তাহলে আমি ডিসক্রিপশন লিখতে পারবো এবং এখানে অ্যান্থর, এখানে যদি আপনি চান যে আপনার নামটা আপনি লিখতে পারেন। এখানে হচ্ছে আপনার ওয়েবসাইট, এটা হচ্ছে আপনার, আমরা এটা সাউন্ডটা কমাই দিই, তাহলে আমার যে ভয়েস সেটা শোনা যাবে না, আমাদের ভিডিওটারই সাউন্ডটা শোনা যাবে। এই জন্য আমি এটা কি করলাম, মিনিমাম সাউন্ডটা অফ করে দিলাম। তাহলে এখানে দেখেন এখন যদি আমি কি করি, ওকে করি, তাহলে আমার দেখেন এটা অলরেডি চালু হয়ে যাবে। দেখেন এখানে আমার অলরেডি কি হয়ে গেছে, চালু হয়ে গেছে। এখন এই যে নীল অপশনটা দেখতেছেন, এটা যতক্ষণ পর্যন্ত আপনার পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আপনার ওপেন হবে না। আমরা দেখতেছি যে আমাদের নীল যখনই পূরণ হবে তখনই অলরেডি আমরা এখানে চলে যাব। আমি জুম ছেড়ে দিলাম, এই যে আমাদের এটা চলে আসছে। আমরা যে ভিডিওটি ওপেন করেছিলাম, এখন যদি আমরা এই ভিডিওটি ওপেন করি, আমাদের যে ভিডিওটি চালু হচ্ছে, তাহলে দেখেন যে আমাদের এখন ডিসপ্লেটা এটা অলরেডি সেভ হয়ে যাবে।
এখন আমরা কি করব, এখানে যদি ক্লিক করে দেখেন আমার সেই যে আমি যে আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করেছিলাম, আমার যে ভিডিওটি ওপেন হয়েছে সেটা অলরেডি এখানে আমার চালু হয়ে গেছে। তো আমার ডিসপ্লেতে আমার যে চ্যানেলটা আমি অ্যাড করলাম, আমার চ্যানেল অলরেডি ভিডিও এখানে চলতেছে। আমি এখান থেকে আমার চ্যানেলটা কি করতে পারি, ফুল ভিডিওটা দেখতে পারি। এখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন যে পুরো আপনার এরিয়া কাভার করে নিয়েছে। আপনি যদি বলেন এখান থেকে আপনি সবকিছু করতে পারবেন। অনেক চমৎকার একটি সফটওয়্যার। এখান থেকে যদি আপনার ভিডিও দেখতে চান যে আপনার ভিডিওতে কি কি আছে, এখান থেকে আপনারা সিম্পলি গিয়ে এখানে দেখে নেবেন যে আপনার ভিডিওতে কি কি আছে, সবকিছু আপনারা এখান থেকে দেখতে পাবেন। আপনি যদি বলেন যে এটা প্লে করবেন, অমুক ভিডিও আপনি প্লে করবেন, তাহলে এখান থেকেও প্লে করতে পারবেন। তো সিম্পলি আমরা যদি এটা ভিডিও প্লে করি, দেখেন আমাদের এই ভিডিওটা অলরেডি প্লে হয়ে গেছে। এইভাবে আমরা আমাদের ভিডিওগুলো দেখতে পারবো। এখানে আপনি যদি এখন বলেন যে কোনো কিছু শুনবে, সিম্পলি আমি ওপেন করি, আমার এটা অ্যাড চালু হয়েছে। তো ভিউয়ার্স, আপনি যদি চান যে এখান থেকে আপনি কিন্তু গানও শুনতে পারবেন। তো আমরা এটা অন্য কিছু আমরা এখন এটা কিন্তু আপনার সরাসরি এক কথায় আপনি আপনার যদি এমবি থাকে বা আপনার যদি ব্রডব্যান্ড চালু থাকে, অর্থাৎ ওয়াইফাই থাকে, তাহলে আপনি সরাসরি দেখতে পাবেন। এখন আরেকটি জিনিস আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে আবার ক্লিক করি, চুজ এ ফাইল। আমি একটা কি করলাম, ওপেন করলাম। এখানে যদি ওপেন করি তাহলে দেখেন যে আমার একটা ফাইল চুজ করতে বলেছে। তো আমি নরমালি এখানে দেখেন যে আমার এখান থেকে আমি একটা ভিডিও কি করলাম, ওপেন করে নিলাম। এখন দেখেন যে আপনার এখানে কিন্তু আপনি ডিসক্রিপশন যদি কিছু লিখতে চান তাহলে এখান থেকে লিখতে পারবেন, এবং কি আপনার এখানে যা দিতে চাচ্ছেন দিতে পারবেন, এবং ওয়েবসাইটের লিঙ্ক যদি দিতে চান তাহলে মনে করেন যে আমি আমার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিলাম এবং কি করলাম যে ওকে করে দিলাম। দেখেন যে এখন এই যে আপনার আমার ইয়াটা কিন্তু পূরণ হচ্ছে। দেখেন এটা যতক্ষণ পূরণ হয়ে গেলেই কিন্তু আমার ভিডিওটা এখানে শো করবে। তো আমরা এখান থেকে এই যে আমার এটা ভিডিও পূরণ হয়ে গেছে। এখন আমার যে ভিডিওটি এই যে এখানে চলে আসছে, আমি যদি এটা ডাবল ক্লিক করি বা ডাবল ক্লিক করি তাহলেই আমার এটা চালু হয়ে যাবে। তো এখন যদি আমি দেখি তো দেখেন যে আমার যে ভিডিওটি, আমার ইন্ট্রো ভিডিওটি, সেটা এখন অলরেডি এখানে কি হয়ে গেছে, চালু হয়ে গেছে। তো আপনারা এইভাবে আপনাদের ডিসপ্লেতে আপনারা ভিডিও বা অ্যানিমেশন যে কোনো কিছু আপনারা এখান থেকে এইভাবে চালু করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে হালকা কিছু সেটিং এখানে দেখাই দিই। আমার যে নেভি বার অপশনটি রয়েছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে রাইট বাটন ক্লিক করলে দেখেন আমার এখানে অনেকগুলো অপশন শো করতেছে। ওপেন লাইভলি আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি সরাসরি চলে যাব আমার ওয়ালপেপারে, এবং ক্লোজ ওয়ালপেপার আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এই ওয়ালপেপারটা মানে ক্লোজ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এখন আমি যদি এখানে কি বলি যে পজ ওয়ালপেপার, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন যে আমার যে ভিডিওটি চালু ছিল সেটা কিন্তু এখন স্টপ হয়ে গেছে। এখন এরপরে আরো এখানে অপশন আছে যে চেঞ্জ ওয়ালপেপার, আমি এখানে ক্লিক করলে আমার ওয়ালপেপার অলরেডি চেঞ্জ হয়ে যাবে। এরপর এখানে রিপোর্ট, তাহলে আপনি যদি আপনার যদি কোনো এই বিষয়ে সমস্যা থেকে থাকে তাহলে আপনি এখান থেকে রিপোর্ট করতে পারবেন। এবং শেষ যে আমাদের অপশনটি রয়েছে এখানে এক্সিট, আমি যদি এটা ক্লিক করি তাহলে আমি এখান থেকে পুরোটাই বেরিয়ে যাব। তো ভিউয়ার্স, আমরা আপনাদেরকে হালকা কিছু এর সেটিং দেখাই দিই যে আপনারা কিভাবে করবেন। তো এই যে আপনাদের সেটিং অপশনটি আপনারা দেখতেছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন যে জেনারেল সেটিং এবং পারফরম্যান্স ওয়ালপেপার সিস্টেম। তো জেনারেল সেটিং এ আপনাদের এখানে দেখাচ্ছে যে আপনি যখনই উইন্ডোজ ওপেন করবেন, মানে আপনার কম্পিউটার চালু হবে, সাথে সাথে কি আপনার সেই ওয়ালপেপারটা চালু হবে কিনা। যদি আপনি বলেন অন রাখেন তাহলে চালু হবে, আর যদি অফ রাখেন তাহলে হবে না। তো সিস্টেম ট্রে আইকন এটা হচ্ছে কি যে আপনার যদি অন থাকে তাহলে আপনার এই যে এখানে যে নেভি বার অপশনটি রয়েছে এখানে আপনার এটা কি করতেছে যে আমরা আপনাদেরকে দেখাই তাহলে এটা শো করবে, আর যদি ওটা অফ রাখেন তাহলে কিন্তু এটা শো করবে না। আমি আপনাদের দেখাই দিই। আহ এখন দেখেন যে এখানে আর এটা কি করতেছে না, শো করতেছে না। তো এটা যখনই আমরা চালু করব তখন এটা আমাদের শো করবে। আপনারা যদি চান তাহলে এটা করে নেবেন। এরপরে আমাদের কি বলেছে যে প্লে অডিও অনলি হোয়েন ডেস্কটপ ইজ ফোকাস। আপনার ডেস্কটপটা যখনই ফোকাস করবেন, অলরেডি কোনো কিছু থাকবে না, তখনই আপনার এখানে সাউন্ডটা আসবে। আপনি এখান থেকে কি করতে পারেন, সাউন্ডটা এডিটও করে নিতে পারেন যতটুকু প্রয়োজন হবে। পারফরমেন্স এখানে কি বলতেছে, পারফরমেন্সে এখানে বলতেছে যে আপনার যে হচ্ছে অ্যাপ্লিকেশন ফুল স্ক্রিন থাকবে, যদি আপনার যে কোনো অ্যাপ্লিকেশন যদি ফুল স্ক্রিনে থাকে তাহলে এটা কি হবে, স্টপ হবে। আপনি যদি বলেন যে না তাহলে হচ্ছে চলতেই থাকবে। তো আপনি চলতে থাকলে এনিথিং নাথিং করে দেবেন। তা আমি চাচ্ছি যে না, আমি যখন কোনো আহ, উম, কাজ করব তখন আমার ফুল স্ক্রিন হইলে এটা যেন অফ থাকে, এভাবে আমি এটা সেটিং করতে পারবো। তো আপনারা এখান থেকে এই সেটিং গুলো করে নেবেন। এরপরে দেখেন যে
আমাদের ওয়ালপেপার সেটিংটি রয়েছে। আমাদের এখানে দেখেন যে ওয়ালপেপার ইনপুট মানে আমার মাউস, এক কথা মাউস ইন্টারাকশন হয় অ্যাপ্লিকেশন ফোকাস, যখনই আমি মাউসটা করব তখনই যাতে আমার এটা চালু হয়। এরপরে দেখেন যে আরো এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। এখন সিস্টেমে কি বলতেছে, সিস্টেম বলতেছে যে টাচবার থিম, মানে আপনার টাচবারটা কিরকম থাকবে। আমরা এই যে টাচবার বলতে আমার এই যে এই অপশনগুলো ওকে বোঝাচ্ছে, আমার এটা কিরকম থাকবে। আমি যদি এখানে ক্লিয়ার রাখি, অফ রাখি, তাহলে দেখেন যে এটা আমার একটু কালো দেখাচ্ছে। আমি এখানে নর্মাল করে আপনাদের দেখাই, এটা কিন্তু এখন কালো আছে। এখন যখনই আমি এটা কি করব যে আমার এটা ক্লিন রাখবো, তখন দেখেন যে আমি এখানে যদি করে দিই তাহলে শূন্যে আমার কিন্তু এখন, আগে এর পূর্বে কিন্তু আমার এটা কালো ছিল, এখন দেখেন যে এটা পুরোটা শূন্যে আমার ডিসপ্লেতে ভাসতেছে। এই হচ্ছে আমাদের টাস্কবার সেটিং গুলো, আপনারা এভাবে করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আমাদের টিউটোরিয়ালটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমি আবারও বলতেছি, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার জন্য, ক্লিক করতে বলার কারণ হচ্ছে যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনাকে কষ্ট করে খুঁজে বের করতে না হয়। এই জন্যই আপনারা আমাদের চ্যানেলটি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে, সেই সাথে আপনাদের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।